দর্শক, ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। এগুলো আসলে আপনাদের সামনে বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হচ্ছে, কেননা এর শেষ দেখতে হবে। এখন এগুলো ঢেকে রাখার সময় না, বা ঢেকে রেখেও লাভ হচ্ছে না। এগুলো যেহেতু বের হচ্ছে, এগুলি একেবারে পুরোপুরি বের করে এর মূলোৎপাটন করতে হবে। আপনারা প্রস্তুত নেন, আমরাও দেখি মিডিয়াতে কথা বলি। সবাই মিলে যদি আমরা এই সমাজকে ঠিক না করতে পারি, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা সব ধ্বংস হয়ে যাব। আমাদের অস্তিত্ব না থাকাই ভালো। তখন কি সব কাহিনী দেখেন। একটা চুরির ঘটনা, সেটা অনুসন্ধান করতে যে পুলিশ দেখলো, যেই লোক চুরি করতে গিয়ে ধরা পড়লো, পরে তার মোবাইল ঘেটে দেখে যে এক তরুণীকে সে বেঁধে রেখেছে এবং তার উপর নির্যাতন করা হচ্ছে, তেমন ভিডিও। এবং পরে জিজ্ঞাসাবাদকালে বের হয়ে আসে যে শুধু বেঁধে রেখে তাকে নির্যাতন করা হয়নি, তাকে রীতিমতো ধর্ষণের পর হত্যাও করা হয়। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা পঞ্চগড়ের আটোয়ারিতে ইজি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়েন রিফাত বিন সাজ্জাদ, বয়স 23। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তার মোবাইলে এক তরুণীকে বেঁধে রাখা এবং নির্যাতনের ভিডিও দেখতে পায় পুলিশ। ভয়ঙ্কর ব্যাপার। তার মানে কতখানি ফেরোসাস, সে ভিডিও করছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন তিনি। দেখেন অবস্থা। সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, শনিবার ভোর 4টার দিকে উপজেলার রাধানগর গ্রামের তাহিরুল ইসলামের ইজি বাইক চুরি করে পালানোর সময় ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ। এ সময় তার সহযোগী আরো 2জন পালিয়ে যায়। তিনি বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে জানা যায়, পালিয়ে যাওয়া 2জন হলো রানীগঞ্জ এলাকার মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং ঠাকুরগাঁয়ের নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম। যাই হোক, গ্রামবাসীর গণধোলাইয়ের পর সাজ্জাদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে হয়ে আসে। তিনি গত 13ই জানুয়ারি রাধানগর কিসমত রেল স্টেশন এলাকায় এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছিল বলে স্বীকার করে। দেখেন, 23 বছর বয়স, 27 বছর বয়সী এক নারীকে সে ধর্ষণ করে এবং হত্যাও করে। পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি, ভিডিও উদ্ধার করে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 13ই জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর আটোয়ারির কিসমত স্টেশনে নামিয়ে পাশের এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর যৌনাঙ্গ, স্তন সহ বিভিন্ন অংশ কেটে হত্যা করে। পরে মরদেহ রেল লাইনে ফেলে যায়। পরদিন কিসমত এলাকায় রেল লাইনে ক্ষত বিক্ষত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আরে, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়। তবে খবর পেয়ে ঠাকুরগাঁয়ের ভুল্লি এলাকায় একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করে। পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলছেন, ধর্ষণ এবং হত্যার শিকার ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি। আসামি স্বীকারোক্তিতে জানিয়েছেন, ধর্ষণের পর ওই নারী টাকা দাবি করে এবং তার মাকে নিয়ে গালিগালাজ করে, সেজন্যই তরুণীকে হত্যা করেছেন তিনি। কত বড় নির্মম পাশবিক! তাও ঘটনাক্রমে তাকে ইজি বাইক চুরি করছে, গণধোলাই দিয়ে তার মোবাইল থেকে এই জিনিস উদ্ধার করা হয়। তা নাহলে তো মোবাইলে যদি এই ধারণ না করতো সে, এবং মোবাইলে যদি মোবাইল তার কাছে যদি না থাকতো, তাহলে এইরকম একটা লোমহর্ষক কাহিনী বা ঘটনা চাপায় পড়ে যেত। এরকম কত কাহিনী, কত ঘটনা চাপা পড়ে আছে দর্শক আমাদের সমাজে, তার কোনো ইয়াত্তা নেই। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আমিন। আল্লাহ হাফেজ।